নতুন বছর, নতুন আনন্দ, আবার নতুন করে শুরু। সব দুঃখ বেদনা হতাশা ভুলে আনন্দ আয়োজন দিয়ে পুরাতন বছর থেকে বিদায় জানিয়ে 1421 বঙ্গাব্দকে স্বাগত জানালো সিলেটবাসী। বিগত বছরের হিংসা বিদ্বেষ সহ সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, এমনটাই প্রত্যাশা সবার। শফি আহমেদের ক্যামেরায় গুলজার আহমেদের রিপোর্ট। ৩০ চৈত্র রবিবার, 1420 বঙ্গাব্দের শেষ দিন। বিদায়ী সূর্যের কাছে প্রণতি জানাতেই সুরমার তীরে চাঁদনী ঘাটের সিঁড়িকে মঞ্চ বানিয়ে ব্যতিক্রমী এই আয়োজন ছিল সিলেটের সংস্কৃত প্রেমীদের। বিগত দিনের স্মৃতি নিয়ে হারিয়ে যাচ্ছিল অতল গহ্বরে, তখনই 1421কে স্বাগত জানিয়ে বর্ণিল এই আয়োজন। আয়োজনে সামিল হাজারো প্রাণ। আয়োজন জুড়ে লোকজ সঙ্গীতের সুরের মূর্ছনায় আর শুভ্র পোশাকে তরুণ তরুণীদের নৃত্য যেন অতীতের গ্লানিকে ভাসিয়ে দিল সুরমার জলে। আর পূর্ব দিগন্ত থেকে ছুটে আসা ভোরের স্নিগ্ধ আলো যেন রাঙিয়ে দিল পৃথিবী। স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে হাজির হলো নতুন বছর। নতুন বছরে সকলেই কামনা করেন সামনের দিনগুলি যেন মঙ্গলময় হয়ে ওঠে সর্বপ্রকারে। মানুষে মানুষে এত হানাহানি মারামারি চলছে আমাদের দেশে, সেটা চাই বন্ধ হোক। নতুন বছরটা ভালো আসুক, সবাই ভালো থাকুক, আমাদের বাংলাদেশ যেন আরো সামনের দিকে এগিয়ে যায়, এই কামনাই থাকবে। আমরা চাই সবাই ভালো থাকতে এই নতুন দিনে। ব্যর্থতার গ্লানি মুছে সামনে কেবল এগিয়ে যাওয়ার প্রত্যয়ই নতুন বছরে শান্তিকামী মানুষের প্রার্থনা। একটা কথা আছে, দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি চাই প্রতিটি সন্তান থাকে যেন দুধে ভাতে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে পারে, এটা অবশ্যই প্রত্যাশা করছি। সবার মুখে যেন সারা বছর হাসি থাকুক এবং হানাহানিতে যেন আমরা বিরত থাকি এবং সবাই যেন দেশকে ভালোবাসি। বছরের প্রথম সূর্যের তেজদীপ্ততার আগুন বিগত বছরের সব অশুভকে পুড়িয়ে প্রত্যাশার আলো ছড়াবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে 1421 বঙ্গাব্দের প্রতিটি দিন হবে সুন্দর ও কল্যাণময়, এই প্রত্যাশা সবার। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।